কথায় আছে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তো এই উৎসব মরশুম যখন আসে না, তখন সেটা বোঝা যায়। কিন্তু অনেক মানুষ আছে যারা ধর্মটাকে আগে দেখে, উৎসবটা দেখে না। আমার কাছে কথা হলো, সবাই জাত ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ করে মজা করে এই কতগুলো দিন কাটাও। সারা জীবন, সারা বছর, সারা মাস পড়ে থাকে অভাব, কষ্ট, দুঃখ সব কিছু সহ্য করার জন্যে। কিন্তু এই কটা দিন কেউ কোনো ধর্মকে আগে করো না। সবাই কিন্তু আনন্দ সহকারে থাকো, পরিবারের সাথে আনন্দ করে মজা করে হেসে খেলে গান গেয়ে মানে ঘুরতে গিয়ে সব কিছু করে সেইভাবে থাকো। আর এখানে প্রতিটা ঠাকুর খুব সুন্দর করেছিল। আমি ব্লগে দিয়েছিলাম, তারপরে এই ক্যামেরাগুলো আমার ছেলে করেছিল। অনেকে বলেছিল যে একটু পুরো শুধু ঠাকুরের ভিডিও হলে ভালো হয়। রোজ তো অনেক কিছু ব্লগ দেখি, আবার অনেকে আছে ব্লগটা আমার কাজকর্ম আমার কথা এগুলো ভালোবাসে। তো আমি যেহেতু ব্লগার, সেহেতু আমাকে দুটো মানুষকেই খুশি করতে হবে। তাই জন্য আমি কি করলাম, এরকম একটা ছোট্ট একটা এটা দেখো ভিডিও কিন্তু আমি তৈরি করে নিলাম, যে তোমাদের সামনে দিতে পারি, তোমাদের ভালো লাগে, তোমরা দেখতে পারো ঠাকুরকে খুব সুন্দর করে শুধু মানে মন দিয়ে ডাকতে পারো মাকে। সবার তো আর সম্ভব হয় না মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, তা আমার মাধ্যমেই দেখো। জানি ভিডিওটা দিতে একটু দেরি হলো, আসলে আমি বাড়ি ছিলাম না সেই জন্যে। আর এখানে যে মেশি করেছে না, মেশির ভিডিওগুলো বেশ টুকরো টুকরো করে নানা জায়গা আছে, একটু মিলেমিশে দেখে নেবে তোমরা। ঠাকুরগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর করেছে। এত সুন্দর ঠাকুর কিন্তু মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো, ক্যামেরার মধ্যে দেখা একরকম আর সামনাসামনি দেখা একরকম, দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। অনেক মানে অনেকটাই তফাৎ। তবে কি বলো, পায়ে ব্যথা করুক আর যাই করুক না কেন, আমরা কিন্তু ঠাকুর দেখতে যাই। আর এই যে পুজোর কটা দিন যে আলোর রোশনাই, কালী পুজোতে যেমন আলো প্রচণ্ড আলো রোশনাই হয়, দুর্গা মানে জগদ্ধাত্রী পুজোতেও তাই, আবার দুর্গা পুজোতে তাই। তবে কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলোতে কিন্তু আলো রোশনাইটা একটু কমই থাকে। তবে কালী, দুর্গা, জগদ্ধাত্রী পুজো এগুলোতে বেশি থাকে। তবে কার কোন ঠাকুরটা বেশি পছন্দ হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন ঠাকুর তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, প্রিয় হয়েছে, পছন্দ হয়েছে? সমস্ত প্যান্ডেলগুলো অতটা তুলে ধরলাম না, যতটুকুনি পারলাম ধরলাম। দেখো, আমি যেভাবে ভিডিও দিচ্ছি সেভাবে কিন্তু অনেক বড় বড় ব্লগাররা দেয়। তারা যেমন খুশি ভিডিও দিলে এই সামান্য ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে, প্রায় কয়েক হাজার টাকা বা লাখ টাকাতেও ইনকাম করে। কিন্তু আমার মতো ছোট মানুষরা যারা এত ভিড় ঠেলেও এত খুব সুন্দর করে তোমাদের সামনে সব কিছু তুলে ধরে, সুন্দর করে সব কিছু বুঝিয়ে বলে, তারা কিন্তু 4টে টাকাও ইনকাম করতে পারে না। 4 টাকা তো অনেক বেশি বলে ফেললাম, 1 টাকাও কিন্তু ইনকাম হয় না। কি ফেসবুক, কি ইউটিউব, আমাদের মতো ছোট ক্ষুদ্র মানুষকে দেখতে পায় না এরা। তার কারণ যারা বড় হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে, তাদেরই কিন্তু এখানে দেখতে পাচ্ছি দাম আছে। তারা যদি কারোর মাথার উপর হাত রাখে, তাদের মানে ভিউজ হয়ে যায় লাখের উপরে। কিছু কিছু নতুন চ্যানেলগুলোকে দেখছি তো সেই জন্য কথাটা বললাম। এই দেখো, নানা রকম এখানে করেছে। ওই যে দিনমজুর, আগেকার দিনে ঘুঁটে পেতে ঘুঁটে দিয়ে লোকের সংসার চলতো। আমি আমার মতো ব্লগ করছিলাম, ছেলের ফোন দিয়ে ছেলের মতো করেছে। বলো, অনেক মানুষ তো আছে মা, যারা যারা শুধু ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে এইসব ভালোবাসে, তো তাদের জন্য নাহলে এই ব্লগটা দিও। তার জন্য এটা একদম অন্যরকম। আর ক্যামেরার ধরনটাও কিন্তু অন্যরকম হয়েছে, তাই না? এই মাঠে কিন্তু মেলা বসে, মেলা কিন্তু সুন্দর হয়। পয়সা থাকলে সব পুজো, উৎসব, অকেশন কিন্তু ভাল লাগে। আর পয়সা না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এটা যেমন সত্য কথা, তেমন কি বলো তো, যে পয়সা থাকলেই তুমি সুখ পাবে, আনন্দ পাবে, তার কিন্তু কোনো মানে নেই। অনেক মানুষ যাদের অনেক পয়সা, আমাদের থেকেও অনেক বেশি, হয়তো ঠাকুর দেখতে গেলে হাজার হাজার টাকা খেয়ে তারা মানে পেটে খেতে পারবে, কিন্তু আমরা কিন্তু 100 টাকারও খেতে পারি না। তবুও মনে আনন্দ নিয়ে চলে যাই ঠাকুর দেখতে। বুঝতে পেরেছো? এই যে পরিবার একসাথে যে সময় কাটানো, এই আনন্দ করা, এটা অনেক ব্যাপার। আমাদের হয়তো দামি শাড়ি নেই, দামি গয়না নেই, কিন্তু আমরা সেসব দিনগুলো ভাবি না। ভাবি যে যতটুকুনি দিন আছে, ততটুকুনি দিন সবার সাথে আনন্দ করে কাটানোটাই দরকার। কেন, কাল কিসনে দেখা? কাল কি কেউ দেখেছে বলো? কাল কেন, কয়েক ঘন্টা, কয়েক মুহূর্ত, কয়েক সেকেন্ডও কিন্তু কেউ দেখেনি। আর এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু জানাবে। আর লাইটিংগুলো কিন্তু সেই চন্দননগরকেও কিন্তু হার মানিয়ে দেবে রিসেরার পুজো, বুঝেছো? আর তোমাদের কার কার এরকম লাইটিং দেখতে ভাল লাগে, না প্যান্ডেল দেখতে ভাল লাগে, না ঠাকুর দেখতে ভাল লাগে, কোনটা ভাল লাগে অবশ্যই কিন্তু জানাবে। এই লাইটিংটা আমার সব থেকে বেশি মন কেড়েছে। তোমাদেরও কি তাই হলো? তাহলে কিন্তু জানিও। এখানে বর যাচ্ছে আগে আগে, কখনোই সতে যায় না বেচারা। কেন বলো তো? ভিড়ভাট্টা খুব একটা পছন্দ করে না। অনেক মানুষই আছে যারা ভিড়ভাট্টা পছন্দ করে না, কিন্তু আমার বর ভিড়ভাট্টা পছন্দ না করলেও আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে হাজার কষ্ট হলেও কিন্তু প্রতি বছর আমাদের ঠাকুর দেখতে নিয়ে যায়। এক বছর মিস করেছিলাম, যে বছর ছেলের টেস্ট পরীক্ষা ছিল মাধ্যমিকে, সে বছরই মিস করে গেছিলাম। আর এইখানে ঠাকুরটা দেখতে গিয়ে পড়েছিলাম বিশাল বেকায়দায়, এতটা বেকায়দায় পড়েছিলাম যে বলার কথা না। এই এই ঠাকুরটা দেখার জন্য আমাদের প্রায় 1 ঘন্টা রাস্তা এক্সট্রা হাঁটতে হয়েছে, এক্সট্রা চলতে হয়েছে, বুঝেছো? কিন্তু কি ছিল এই ঠাকুরটার মধ্যে আমি নিজেও কিন্তু জানি না, বুঝেছো? আর এখানে দেখো, এই যে চলছে, এখানে সব মেসি মেসি মেসি, গানও চলছে মেসি, আর ভিডিও হচ্ছে মেসি, আর পুরোটাই মেসি নাকি আসবে ডিসেম্বর মাসে, তার জন্য স্পন্সর করার জন্য নাকি এইটা
তো এই সব কিছু বুঝি না, অত কিছু মাথায় ঢোকে না। আর এই দেখো ঠাকুরটা, এই ঠাকুর কিন্তু দুর্দান্ত করেছে। আর এই যে করেছে না প্যান্ডেল, এ কাপড় কেটে কেটে করেছে। তবে কাপড় কেটে কেটে প্যান্ডেল আমি দেখলাম এইবার প্রথম, বেশ ভাল লাগে। তো এই কাপড় কেটে কেটে করেছে, দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু কিছু গরিব মানুষকে দিলে হয়তো তারা পরে বাঁচতে পারতো। কিন্তু সে কথা তো ভাবলে হবে না, জীবনে কিছু আনন্দ পাওয়ার জন্যও করতে হয় আর কি। অনেকেই আছে যারা মেসির ফ্যান, আমার ছেলেই যেমন। তা সে মেসিকে দেখার জন্য বলে যতই ভিড় হোক আমি কিন্তু মেসিকে দেখবো, তাহলেই আসবো, যেখানেই হোক। তার জন্যই এখানে আরও বেশি করে যাওয়ার, প্রচুর ভিড় হয়েছে, বুঝতেই পারছো, দেখার জন্য। আর এক একটা প্যান্ডেলে এত ভিড় হয়ে গেছে যে বলার কথা না। কিছু কিছু সংখ্যক প্যান্ডেলেই যা ভিড় কম, তবে রাত বাড়ছে ভিড় বাড়ছে। আমরা তো একটু বিকালে বিলের দিকে গেছিলাম, তার জন্যে আমার একটু ভিড়টা কম। আর এই যে ঢাকে বাজনা, এইগুলো কিন্তু একদম এখন মোটামুটি হারিয়েই যাচ্ছে, জানো তো। আগে বেশ ছিল, এখন তো সবই ওই ডিজিটাল যুগে, সব ডিজিটাল হয়ে যায়, সব ফোনে ক্যামেরায় বাজিয়ে নিচ্ছে, বক্সে বাজিয়ে নিচ্ছে, ঢাকের বাদ দিয়ে হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে স্মৃতিটুকু থাক, এখানে স্মৃতি কী বলো, পুরানো যুগের সমস্ত কিছু ছিল, কিন্তু আরও কিছু আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর ঠাকুর, কাদের কাদের ঢাকের সাজের ঠাকুর ভালো লাগে বলো তো, আর কাদের কাদের এমনি ভালো লাগে। তবে আমার সবই ভালো লাগে। মা হচ্ছে মা, মার মতন আর কিছু হয় না, তাই না? মা সুন্দর, সব থেকে ভালো লাগে, সে হচ্ছে ব্যাপার। যেমনই রূপে আসুক না কেন, মা মাই। আর এখানে দেখতে পাচ্ছ, বললাম না, প্রত্যেকটা জায়গায় আমার বর কিন্তু আগে আগে হেঁটে যাচ্ছে। আর এটা করেছে বিশ্ব বাংলা কিছু একটা থিম। আর এই দেখো লাইটিং, মন জুড়িয়ে যাবে। তবে আমার লাইটিং দেখে, লাইটিংয়ের দিকে আমি খুব একটা তাকাই না, আমি ওই প্যান্ডেল, আর এখন তো ক্যামেরা করি, সেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হয়, যাতে হাত থেকে ধাক্কা লেগে ফোনটা না পড়ে যায়। তো অনেক কিছু ব্যাপার থাকে আর কি। তো এইখানে ভিতরে দেখো ঠাকুর দেখতে ঢুকেছি, এই যে ভিতরটা, এখানে ঠাকুরের মানে ঠাকুরটা তো এমনি নর্মাল আছে, কিন্তু এখানে এত যে কেন ভিড় হয়েছে আমি বুঝতেই পারছি না। এটা নাকি একটা রাস্তা এখান থেকে মানুষজনের বাড়িতে যাওয়ার। আর এই জায়গাটা, এই যে রিসরাতে না, বড্ড মানে গলি গলি, মানে বস্তি বাড়ি যেমন হয় না, ঠিক তেমন। এখানে ছোট্ট ছোট্ট গলি আছে, গলির ভিতরে পুজো, সেই জন্য জ্যামটা আর ভিড়টা কিন্তু একটু বেশি। ওই যে বললাম, ওই ঠাকুরটা দেখতে আমাদের অনেকটা ঘুরতে হয়েছিল, প্রায় 1 ঘন্টা রাস্তা। এটা কিন্তু তার মধ্যে পড়ে। এটা প্যান্ডেলটা আমরা প্রথমবার দেখলাম, এর আগে কিন্তু আমরা দেখিনি, এই প্রথমই দেখলাম। আর এত ভিড়, ওরে বাপ রে বাপ। সব থেকে সমস্যা কী হয় বলো তো, আমার না ভিড়ে ওই এক একজন এক এক রকমের বডি স্প্রে লাগায় আর বা সেন্ট লাগায়, তার একটা মিলেমিশে যে একটা গন্ধ তৈরি হয় না, সে গন্ধটা আমি নিতে পারি না। ওই গন্ধতে কিন্তু আমার ভীষণ পরিমাণে কিন্তু শরীরের মধ্যে অস্বস্তি তৈরি হয়। তো এবছর দেখছি একদম অন্য রকম, নতুন নতুন শাড়ি কাপড় কেটে সব বানানো। এখানে আমি তো আগে চলে গেছি, আমার হাতে ক্যামেরা দেখে বুঝতে পারছো। বরকে বললাম, ছেলেকে বললাম, তোমরা আগে আমার পিছনে আসো। বললো না, দূর যাব। মানে ওরা একটু ভিড়ভাড়টা না, মানে ছেলে তবুও ঠিক আছে, কিন্তু বর একদম ভিড়ভাড়টা পছন্দ করে না, ওই ধাক্কা ধাক্কি ওইসব পছন্দ করে না। কোনো কোনো জায়গায় তো বলে তোমরা যাও, আমি দাঁড়িয়ে আছি। কিন্তু কি হয় বলো তো, এক এক জায়গায় এমনও হয় যেখানে সামনে থেকে ঠাকুর দেখতে ঢোকানো হয়, কিন্তু বার করে একদম পিছন দিক দিয়ে। সেদিকে রাস্তাঘাটে তো একদম দুজনে একে অপরের অপোজিট রাস্তায় চলে যাবো, যেদিক দিয়ে বেরোবো সেদিক দিয়ে বেরিয়ে তো অন্য একদিক চলে যাব। যেদিক চলে গেলে আবার দুজনের একসঙ্গে কি করে দেখা হবে, সে হচ্ছে ব্যাপার। চলো সতেই চলো, এ হচ্ছে ব্যাপার, বুঝেছো। তবে বেশ ভালো করেছে প্যান্ডেল। চন্দননগর আমি যাই না, প্রচুর ভিড় হয়। আর সত্যি কথা বলতে, আগেকার দিনে না মানুষ না চিনতো না রাস্তাঘাট। এখনকার দিনে কি বলো, ওই আমার ছেলেদের মতো যারা আছে, আজকালকার জেনারেশন, তারা কিন্তু গুগলে ঠিক খুঁজে বার করে নেয় রাস্তাঘাট। তবে যাই না আমি, এইখানেই তো দেখতে পাই কত ঠাকুর, ওই জন্যে আর যেয়ে উঠি না। তো বেশ ভালো লাগে আমার, কিন্তু ঠাকুর দেখতে যেতে বেশ ভালো লাগে। যতই যা হোক না কেন, ঝড় বৃষ্টি তুফান আমি কিন্তু দেখি। কেন বলো, এবছরটা আমি পাচ্ছি, সামনের বছরটা পাবো কি না। তারপরে হচ্ছে আমি আমার বর যদি না যাই, আমার ছেলেটাকে নিয়ে কে যাবে। আমার যতই পিঠে ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, যাই হোক, সন্তানের মুখের দিকে তাকিয়ে এইটুকু কষ্ট তো মা বাবারা করতেই পারে, তাই না বলো। এইটুকু কষ্ট না করলে তাহলে মা বাবা হলাম কিসের জন্যে। মা বাবা হলাম, সন্তানকে কষ্ট দেখবো না, এই বয়সে ওদের ঘোরাবো না, বেড়াবো না, খাওয়াবো না, তাহলে কোন বয়সে করব বলো। যতটুকুনি যার সামর্থ্য, সবাই যে আহামরি কিছু পারবে এমন কোনো কথা নেই। তাহলে যে একটা সময়ের পর ওরা বড় হবে, তখনও মানে চলতে পারবে না, পড়াশোনার চাপ থাকবে, বলবো এই বন্ধু এইখানে যাবি না। তারপর যখন সংসার করবে, তখন তো সংসারের চাপ ওদের পুরোটাই মাথায় চলে আসবে, তাই না। তার জন্য এখন ওদের আনন্দ করার বয়স, তো এখন ওরা আনন্দ করুক। আর এখানে কত প্রাইজ, প্রাইজ দেখে দেখো মন জুড়িয়ে যাবে। আর প্রাইজ পেলে কিন্তু খুব ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে বলো তো। আগে কত খেলা হতো, কত প্রতিযোগিতা হতো নানা জায়গায়, এখন কিন্তু হয় না প্রতিযোগিতা। এখন প্রতিযোগিতা প্রায় কোথায় বন্ধ হয়ে গেছে, হারিয়ে গেছে। এখন প্রতিযোগিতা নাম মানে কোনো কোনো জায়গায়, ছোট ছোট জায়গায় হয়তো হয়। আগে যেমন দুর্গাপুজো, কালী পুজোতে না, আমাদের পাড়াতেও বেশ মোমবাতি জ্বালানো, শঙ্খ প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা, অনেক কিছু হতো।
এখন তো হয়ই না, এখন দেখতেই পাওয়া যায় না। এখন হচ্ছে সব ব্যস্ত, সব ফোন, সব ভিডিও করা, সব হচ্ছে ওই অনলাইনে কিছু কেনা, অনলাইনে দেখা, অনলাইনে গেম খেলা, এই সবগুলোই যেন এখন মানে আস্তে আস্তে যেন সেই ছোটোবেলারগুলো দিনগুলো মানে হারিয়ে যায়। ছোটোবেলাটা এমন ছিল মানুষের, যে সময় আগের ছোটোবেলা খুব আনন্দ সহকারে কেটেছে, কিন্তু এখনকার মানুষের ছোটোবেলা মানে হাতে, বাচ্চাদের হাতে একটা ফোন, বুঝেছো? হাতে ফোন দিয়ে দাও মানে বাচ্চারা তাতে খুশি, আর বাবা মারা নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়ে, তাতে বাবা মারা খুশি। কিন্তু এতে অনেকটা কী হয় না, বাইরের পরিবেশের সাথে মিশে উঠতে পারে না, এ হচ্ছে ব্যাপার। আমি সামনে ক্যামেরা করতে করতে যাচ্ছি, পিছন দিয়ে আমার ছেলে আবার ক্যামেরা করতে করতে যাচ্ছে। দুটো ফোন আছে, তাই দুরকমভাবে ক্যামেরা করা যাচ্ছে। একটা ফোন থাকলে তো আর হতোই না, দুটো ফোন ছিল, তাই তোমাদের দুরকমভাবে আলাদা আলাদা করে ক্যামেরা করে দেখালাম। আর বেশ ভালো লাগে জানো তো, আমার তো বেশ ঘুরতে ফিরতে, আনন্দ করতে, খেতে ধুতে খুব ভালো লাগে। কিন্তু ওই ভালো লাগলে বললেই তো আর সব কিছু হয়ে যায় না, তাই না? আর যারে বললাম যে ভিডিওটা আমার ছেলে যেহেতু করেছিল, কোনটা আগে কোনটা পরে করেছে আমি ঠিক জানি না। আমি যেটা যেমন পেরেছি বসে এডিট করে দিয়েছি, কেন ওর সময় হচ্ছে না যে ও এডিট করবে। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আরও একটু দেরি হয়ে যাবে সেই কারণে। আর একে একে সমস্ত কিছু তুলে ধরছি। আর তোমরা দেখো এখানে করেছে কি বলো তো, এখানে ওই যে সমুদ্রে মাছ টাছ ধরে না, ওই জেলে মানুষরা, সেই থিমটা করেছে। প্রায় বেশ ভালো লাগে। অনেক এই যে দুর্গাপুজোর সময় দেখতে গেলে থিম বানায় এক একটা না, অনেক মানুষের জীবনযাপন তুলে ধরে, যেগুলো আমরা হয়তো জানি না, আমাদের ছেলে মেয়েরাও হয়তো জানে না, সেগুলো ওদের দেখাতে বেশ ভালো লাগে। এই যে এখানে দেখো জেলে করেছে, মাছ ধরার ছোট ছোট ঘর করেছে, জাল করেছে, এগুলো তো আমরা হয়তো সেই সময় শুনেছি, কি কিছু কিছু জায়গায় দেখেছি বা টিভিতে দেখেছি, আমাদের ছেলে মেয়েরা হয়তো দেখেনি। তো এই থিমগুলো বেশ মজাদার করে, কিন্তু বেশ ভালো লাগে। আর আমরাই হচ্ছে বাবা মারা যদি আমাদের বাচ্চাদের না দেখাবো, শোনাবো না, জিনিস চেনাবো না, বোঝাবো, তাহলে তো কি করে হবে বলো? আর এখানে করেছে ওই যে বিষ্ণু ভগবান, আগের বছর করেছিল মহাদেব, মহাদেবের যত অবতার আছে সেটা করেছিল আগের বার, আর এবার বিষ্ণু অবতার মানে বিষ্ণু করেছে। তার আগের বছর আমি আসেনি, আর তার আগের বছরটা আমার মনে নেই। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। যদি ভালো লাগে পাশে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি কি কথাগুলো ভুল বললাম কমেন্ট